আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো প্রতিদিন একটা মেয়ে মানুষের কাজ হচ্ছে তার সংসারের কাজ। সর্বপ্রথম কি রান্না বান্না করবে, কি বাচ্চাদের খাওয়াবে, এটাই সর্বপ্রথম কাজ। এরপরে হচ্ছে ঘর গুছিয়ে পরিপাটি রাখা। এরপরে হচ্ছে নিজের পার্সোনাল যেটা সেটা। তো আজকে খুব ব্যস্ততায় ছিলাম একটু সকাল থেকে, এর ভিতরে আবার অন্য টেনশন। আজকে কি রান্না হবে? আসলে বাড়িতে কোনো শাকসবজি যদি লাগানো হয় তাহলে সেটা দিয়ে যে এতটা উপকারিত হওয়া যায় সেটা কল্পনার বাইরে। যেমন আমার একটি আমড়া গাছ আছে এখানে, আমি যেই জায়গায় থাকি এখানে একটা আছে এবং অন্য বাড়িতে অনেক গাছ লাগিয়েছি। তাই একটা আমড়া গাছ দিয়েই আমি প্রতি বছরে দেখা যায় ১ থেকে ১,৫০০ কিংবা কোনো বছর ২,০০০, ২,৫০০ টাকা প্রতি বছরে আমরা বিক্রি করতে পারি। আর তাছাড়াও যখন খুশি তখন যেভাবে ইচ্ছে সেভাবেই খাওয়া যায়। যেমন আমরা ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, এছাড়া মোরব্বা খাওয়া যায়, বিভিন্ন রকমের খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমার হঠাৎ করে কি রান্না করবো কিছুই রেডি ছিল না। তো চিন্তা করলাম যে গাছে আমড়া আছে, আমড়া বাইরে তারপর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। আর হচ্ছে ডাল চচ্চড়ি করব। তো ডালটা চচ্চড়ি করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করেছি। চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিয়েছি। এরপরে যখন শুকিয়ে গেছে তখন একটু জল দিয়ে আমড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিব। এরপরে ৫ মিনিট পরে সেদ্ধ করা হয়ে গেলে, শুকনো হয়ে গেলে এরপরে ঝোল দিয়ে দিতে হইবে। তো ঝোল দেওয়ার পরে প্রায় ১০-১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত আগুনের জাল দিতে হবে। একদম গায়ে ঝোলটা রাখতে হবে। গায়ে ঝোল রাখতে হবে, তাহলে স্বাদ হবে। তো যাই হোক, কিছু কথা যেগুলো শেয়ার না করলে হয় না। আসলে সবাই সবকিছু জানে না, এমনকি আমিও অনেক কিছু জানি না, যেটা আমি ইউটিউব থেকে অনেক উপকৃত হই, অনেক কিছু শিখতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি যে ঢাকনাটা দিছি। তো ওই খুন্তিটা আগে উপরে দিয়ে তারপর ঢাকনাটা দিছি, যাতে টকবক করে যখন ফুটবে তরকারিটা তখন ওই তেলগুলো ঢাকনায় উঠে যাবে। একটু ফাঁকা দিয়ে দিলে আর ঢাকনা উঠতে পারে না। তো যাই হোক, এখানে আমি আমড়ার যে খোসাগুলো ছিল ছিলাবার পরে সেই খোসাগুলো, পেঁয়াজের খোসাগুলো, এগুলো আর ফালাই না, কখনো ফালাই না। এগুলো আমি সবসময় গাছের গোড়ায় দিয়ে থাকি, কারণ এগুলো যে উপকারিত হয় গাছের, তো অনেক গাছের শক্তি পায়। তাছাড়া গাছ খুব উর্বরে হয়, ফল ধরে। আসলে আল্লাহর তরফ থেকে সবকিছু হয়, তারপরে আল্লাহ আমাদের ভালো মতো শিখিয়েছে, এই আর কি। ড্রাগন গাছে আমি সবসময় এই যে শাকসবজি খোসাগুলো দিয়ে এই গাছ লাগিয়েছি, আর সবসময় প্রতিদিনের শাকসবজি খোসাগুলোই দিয়ে থাকি। তো এখানে এই যে ছোট যে নতুন গাছগুলো লাগিয়েছি, ডালগুলো কেটে প্রত্যেকটা গাছে ফল আসছে। এই যে ছোট মাঠ এসে ছাদের সাথে মিশে গেছে, প্রত্যেকটা ডাল যেভাবে আছে সেভাবেই ফল ধরেছে। এখানে এগুলো আমি পরিষ্কার করে নিয়ে পরে যে বাকি যে খোসাগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি। কিন্তু এর ভিতরে একটা কাঁচা মরিচের গাছ হয়েছে, ওইটা আমি উঠিয়ে নিই, কারণ ওটা দেখতেছি ছোট গাছটা যদিও, তারপর একটা মরিচ আছে এই জন্য উঠিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফল ধরেছে, ছোট নতুন করে ডাল লাগাইছি, এর ভিতরে ফল ধরছে। দেখতে এতটা ভালো লাগে তা বলা যায় না। নিজে যখন একটু পরিশ্রম করে লাগাই তখন একটু পরিশ্রম হয়, ঠিক আছে, কিন্তু যখন ফল আসে, ফল দেখি, তখন তো মানে এতটা ভালো লাগে, তাও পরিশ্রম আর ভুলে যাই। এখন যাই হোক,
আমরা রান্নাটা আমার শেষ হয়ে গেছে, উঠেই কালির পাতিল থেকে পরিবর্তন করে অন্য একটা পরিষ্কার পাতিলে ঢেলে নিছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে অনেক স্বাদ, অনেক মজা হয়। যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন।